তুলনা করেছেন এবং ওই মসজিদের যারা মুসল্লি ছিলেন এবং পরিচালনা কমিটির সদস্য ছিলেন তারা একাধারে কমিটির সদস্য হিসেবে কীভাবে রাসূলকে ইমাম হিসেবে শ্রদ্ধা করেছেন, একাধারে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তারা কীভাবে বাস্তবায়ন করতে তারা সহযোগিতা করেছে, সব কিছুই হাদিসের ভিতরে স্পষ্টভাবে এসেছে। তো এই সমস্ত বিষয়গুলো উলামায়ে কেরাম তো জানেন, তাদের ভিতরে আলোচনা হয়, কিন্তু সত্যিকার অর্থে ইমামদের একটি সম্মিলিত একটি দাঁড়ানোর জায়গা না থাকার কারণে একত্রে একসরে একটা পরামর্শ সভা করে সমাজে কিছু করার একটা প্ল্যাটফর্ম না থাকার কারণে অনেকের মনে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন এগুলি বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমাদের গোপালগঞ্জ মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেবের উদ্যোগে এই গোপালগঞ্জেরই তৎকালীন সময়ের ৬৭ জন ইমাম আমরা ওই সময় একত্রিত হয়েছিলাম হুজুরের ডাকে। সময়টা হলো 2019 সালের 27শে মার্চ। 2019 সালের 27শে মার্চ ওই সভায় ওই মিটিংয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যে ধর্মীয় এবং সামাজিক কাজগুলি একত্রে একসাথে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের সাথে নিয়ে সমাজে কিছু করার জন্য একটি প্ল্যাটফর্ম আমাদের দরকার। সেই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয় ইমাম পরিষদ গোপালগঞ্জ। ইমাম পরিষদ গোপালগঞ্জ এই নামেই 2019 সালের 27শে মার্চ এই পরিষদের যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, শুরু থেকেই পরিষদ গণমুখী, সমাজমুখী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আঞ্জাম দেওয়া শুরু করে। অল্প সময়ের ভিতরেই উলামায়ে কেরামদের ভিতরে সারা জাগাতে সমর্থ হয়। আস্তে আস্তে একটা পরিধি বাড়তে থাকে। এক পর্যায়ে যখন কথা ওঠে যে মসজিদের ভিতরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছেন, তো একটি মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয় যে এই পরিষদের নাম হবে ইমাম মুয়াজ্জিন পরিষদ। শুরুতে পৌরসভা নাম ছিল, আরও পরবর্তীতে কাজকে আরও বৃহত্তর অঙ্গনে করার জন্য এই পরিষদের নাম দেওয়া হয় ইমাম মুয়াজ্জিন পরিষদ গোপালগঞ্জ। অর্থাৎ পুরা গোপালগঞ্জ জেলায় এই পরিষদ তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির আওতায় নিয়ে এসে পুরা জেলার ভিতরে এই কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই থেকে আমাদের যাত্রা শুরু হয়। শুরু থেকেই আমাদের অনেকগুলি কাজ একে একে আমাদের বাস্তবায়ন হতে থাকে। সব কিছুই অল্প সময়ের ভিতরে আজকে আমরা তো এখানে আপনাদের সামনে বলতে পারবো না, তো এতটুকু বলি যে গোপালগঞ্জের ইতিহাসে, উলামায়ে কেরামের খেদমতের ইতিহাসে ইতিমধ্যেই ইমাম মুয়াজ্জিন পরিষদ গোপালগঞ্জ বেশ কিছু ব্যতিক্রমী ধর্মী খেদমত আঞ্জাম দিয়েছে। এই বিষয়গুলি পুরা 15টি ওয়ার্ডের সমস্ত মুসল্লিদের কেরামের কাছ থেকে মানে না থাকার কারণে, তাদের সামনে না থাকার কারণে এই যে তাদের সাথে ইমামদের যে একটা গ্যাপ, সময়ের যে একটা দূরত্ব, এই দূরত্ব দূর করার জন্য আমাদের সদস্যরা বলেছেন আজকে আমাদের একত্রে বসা। এটা একেবারে নন ফরমালি, মানে আপনাদের সাথে আমাদের একটা হৃদ্যতা, আপনাদের সাথে আন্তরিকতার যে সম্পর্কটা সবসময় মসজিদের ভিতরে থাকে। আজকে এর সূত্র ধরে আপনাদেরকে আমরা দাওয়াত করেছি এবং এই সাথে 15টি ওয়ার্ডের সমস্ত মসজিদগুলি কমিটির একে অন্যের সাথে আপনাদের পরিচয় হওয়ার একটা সুযোগ হয়ে গেল। হ্যাঁ, যে আজকে কোন মসজিদের পরিচালনা পরিষদ আর এক মসজিদের পরিষদের সাথে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল যে এই যে 15টি ওয়ার্ডের যারা আপনারা মসজিদের খেদমতে তারা নিয়োজিত আছেন, আমরা যদি একসাথে আজকের এই সম্মেলন থেকে, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে একসাথে একযোগে আমরা সমাজে কোনো ধর্মীয় সামাজিক কাজ করতে চাই, ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সমাজে শান্তি ফিরবে এবং একটি পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। এই পরিষদ গঠন করার পরে আমরা গুরুত্বপূর্ণ যে কাজটি করেছি সেটি হলো যে রমজান মাসে ইফতারের সময় এবং সাহরির সময়ের ভিতরে যে একটা বৈপরীত্য আমাদের এই পৌরসভা আমরা দেখেছি। এক একটা মসজিদ এক এক সময় আজান হতো, সাহরিতে এক এক সময় আজান হতো ভিন্ন ভিন্ন সময়ে। এগুলিকে একই টাইমে কীভাবে করা যায় সেজন্য ইমাম মুয়াজ্জিন পরিষদ
শুরু থেকেই আলহামদুলিল্লাহ শুরুর বছর থেকেই একটি ইমাম মসজিদ পরিষদের নামে রমজানের একটি ক্যালেন্ডার আমরা করতে সমর্থ হয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এই ক্যালেন্ডারটি ইতিমধ্যেই গোপালগঞ্জের সর্ব জায়গায় সারা জায়গাতে সমর্থ হয়েছে। অনেকটা বড় অক্ষরে আমরা সেখানে দিয়েছি যাতে সব বয়সের মানুষ দূর থেকে দেখতে পারেন। এবং এই সময়টা আমরা স্ট্যান্ডার্ড মানে অর্থাৎ গোপালগঞ্জের জন্য আবহাওয়া অফিসের মাধ্যমে সরকার যে সময়টা নির্ধারণ করে দিয়েছে ঠিক সেই সময়টাই আমরা সেখানে দিয়ে দিয়েছি। ফলে সেখানে কোনো সময় প্লাস মাইনাস করার দরকার হয় না, মানুষ সহজেই সময়টা দেখতে পারে। এই সময়টাকে কেন্দ্র করে সমস্ত মসজিদে যেন একই টাইমে আজান হয়, একই টাইমে সাহারির সময় শেষ হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট থেকেছি। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা চেষ্টা করেছেন, যদিও আমরা এখনও 100 বার এটাকে সফল হইনি, কিন্তু আমরা এবারও 25 সালে আমরা সতর্ক আছি ইনশাল্লাহ 100 বার মসজিদে যেন এই সময় দিকে খেয়াল করা হয় সেজন্য আমরা তাকিদ দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে মাসালাগতভাবে যে বিষয়গুলি মানুষের বেশি জানার দরকার, বিশেষ করে রমজান মাসে 20 টাকা তারাবির গুরুত্ব, এটা ছাড়া কোরবানির মাসলা মাসাইল, বিগত কয়েক বছর আগে যে করোনার যে ভয়াবহতা গিয়েছে এভাবে জনসচেতনামূলক বিভিন্ন ধরনের হ্যান্ডবিল লিফলেট এগুলি ইমাম মসজিদ পরিষদ থেকে ছাপিয়ে সেগুলি বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে। 2020 সালে আমরা এরকমই একটি সেমিনার আয়োজন করেছিলাম মুক্তিযোদ্ধা হলে। সেখানে আমরা এই গোপালগঞ্জ শহরে পেশাজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সর্বস্তরের প্রশাসন, ওলামায়ে হযরত সব স্তরের আমরা সেখান থেকে 100 মেহমান নিয়ে, শুধুমাত্র 100 মেহমানকে দাওয়াতের কার্ড দিয়ে সেখানে আমরা ইসলাম এবং আমাদের জীবন এই নামে একটি সেমিনার সেখানে আমরা করেছিলাম। উদ্দেশ্য ছিল প্রশাসনের সাথে ওলামায়ে কেরামের একটা হৃদ্যতার সম্পর্ক এবং সর্বস্তরে যেখানে কাজ করছে ইসলামিক কী দিক নির্দেশনা ওই সেমিনারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা কাজ করছেন আমরা সেই সেমিনারের মাধ্যমে সেদিন প্রশাসনের দায়িত্ব কী সেগুলা কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই সেমিনারে আমরা দেখেছি আমাদের দাওয়াত গ্রহণ করে এডিসি সাহেব থেকে শুরু করে রাজনীতিবিদ সর্বস্তরের সবাই সে দাওয়াত গ্রহণ করেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা সেখানে এসেছিলেন। আমরা ওই সেমিনারে আমাদের আগত মেহমানদের চোখে পানি দেখেছি। পুলিশ সুপার সহ ইউনো সাহেব অনেকে চোখের পানি ফেলেছেন এবং বলেছেন যে আমাদের মতো গুণাগার মানুষদেরকে আপনারা এখানে একত্রিত করে আমাদের হাতে কোরআন তুলে দিচ্ছেন, এরকম দৃশ্য দেখবো কোনোদিন আমরা কল্পনা করি নাই। তারা অনেক সন্তুষ্ট হয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে অনেকে ওয়াদা করেছিলেন যে ইসলামী সমস্ত কর্মকাণ্ডে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আসবেন, আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে, আমরা একত্রে ইনশাল্লাহ গোপালগঞ্জে কাজ করব। আমরা যেটা চেয়েছিলাম ওই সময় তৎকালীন সময়ে প্রশাসনের সাথে দূরত্ব দূর করার জন্য ওই সেমিনারের মাধ্যমে অনেকটা আমাদের কাজ করতে সহজ হয়েছিল। ইমাম পরিষদের যে কার্যক্রম সেগুলি প্রশাসন বিশেষ করে NSI সহ ডিবি সহ গোয়েন্দা যারা আছেন তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছিল ওই সেমিনারের মাধ্যমে। আজ অব্দি এই 2025 সাল পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কাজে বাধা সৃষ্টি করা হয়নি। আমরা ওই সেমিনারে হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব সারা বিশ্বের সামনে, সারা বিশ্বের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, পাকিস্তানের প্রধান মুফতি অবসরপ্রাপ্ত জাজ, ওনার লিখিত তাওজিহুল কোরআন 3 খণ্ডের একটি তাফসীর গ্রন্থ যেটার মূল্যবান 1100 টাকা, এই কিতাবটি আমরা প্রত্যেক মেহমানের হাতে তুলে দিয়েছিলাম। সেই সাথে আমরা প্রত্যেক মেহমানকে ওই অনুষ্ঠানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা একই সাথে তাদেরকে আমরা হাদিয়া দিয়েছিলাম। আমরা জানতে পেরেছি অনেকেই সেই সেমিনার থেকে যে হাদিয়াটা তারা পেয়েছিলেন, 4 তাফসীর পেয়েছিলেন, অনেকেই আলহামদুলিল্লাহ এই তাফসীরটা পড়েছেন এবং ওলামায়ে কেরামের কাছে পড়েছেন, এরকম তথ্য আমরা জানতে পেরেছি। আমি নিজে একদিন থানায় একটা কাজে গেছি, পরে আমাকে থানা থেকে বলতেছে ওসি সাহেব কোনো বাসায় আছেন, উনি আসেন না। আমার জরুরি ছিল, আমি ওনার বাসায় গেলাম। তো বাসায় যে আমি ঢোকার আগেই দেখি রুমের ভিতর থেকে কোরআন আওয়াজ আসতেছে। তো আমি সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখি ওনার তার সামনে ওই তাওজিহুল কোরআন খোলা, উনি সেটা পড়তেছে। তো কাজের ফাঁকে উনি পড়তেছে, দেখে ভালো লাগে। এইভাবে আমরা প্রশাসনের সর্বস্তর আমরা কোরআনকে পৌঁছে দিতে সমর্থ হয়েছিলাম। আমরা
করোনার সময় ইমাম মুয়াজ্জিনদের জন্য সরকার কর্তৃক যে নির্ধারিত একটি ভাতা ছিল সেটা কীভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে ইমাম পরিষদ কাজ করেছে এবং সেটা নিশ্চিত করেছিলাম আমরা সেই সময়। ইমাম পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো গোপালগঞ্জের পৌরসভার সমস্ত মসজিদগুলোতে যে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, এই নামাজগুলো যেন সুন্নাত তরিকা হয় বা ইবাদত যেন সুন্নাত তরিকা হয়, সেজন্য অনেকেই এখানে অবশ্য আছেন, আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে বিভিন্ন মাহফিলে গিয়ে গিয়ে আমরা হাতে কলমে ওযু শিক্ষা দিয়েছি, হাতে কলমে মানুষকে সুন্নাত তরিকায় কীভাবে নামাজ পড়তে হয় সেগুলি প্রশিক্ষণ বিভিন্ন মসজিদে দেওয়া হয়েছে। এখনও কিছু মসজিদ বাকি আছে, ইনশাআল্লাহ সমস্ত মসজিদগুলি আমাদের এই সুন্নাত প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে আসতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ তাআলা। আমরা এই ইমাম পরিষদের মাধ্যমে বিভিন্ন অসুস্থ ইমাম সাহেব অথবা যারা ইন্তেকাল করেছেন এরকম অসহায় পরিবারের পাশে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ইমাম মুয়াজ্জিন পরিষদ ইমাম সাহেবদের বিভিন্ন সমস্যার সমাধানে অবদান রাখার চেষ্টা করেছে। বিশেষ করে যে সব মসজিদে তার খিদমত আঞ্জাম দিয়ে থাকেন, এই যে বিষয়গুলি যে ইমাম সাহেবরা কিন্তু মানুষ, তারা যদিও ইমামতির মহান দায়িত্ব তারা পালন করেন, কিন্তু ইমাম সাহেবদের ভুল ত্রুটি হতে পারে এবং সেখানে তাদের সমস্যা হতে পারে, পরিচালনা কমিটির সাথে তাদের ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্ন মসজিদে গিয়েছি, আমাদের সভাপতি সাহেব নিজে গিয়েছেন, আমার সভাপতি সাহেবের পক্ষ থেকে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মসজিদে গিয়েছি, যে সমস্ত কমিটি আমাদেরকে স্মরণ করেছেন তাদের দাওয়াতে আমরা সেখানে গিয়েছি। আলহামদুলিল্লাহ সেখানে একটা ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, কমিটিও সুন্দর একটি সমাধান পেয়েছে, ইমাম সাহেবও একটি সুন্দর সমাধান পেয়েছে। এরকম বেশ কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যে করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এই যে কার্যক্রমটি এটা আমরা চালু রাখতে চাই, এটা দীর্ঘমেয়াদী চালু রাখতে চাই, সবসময় চালু রাখতে চাই, যেন প্রত্যেকটা মসজিদের কমিটির সমস্যার সমাধান ইমাম পরিষদের মাধ্যমে হয়। আপনাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি, ইমামদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি, এটা একটা ইমাম পরিষদ গঠনের অন্যতম একটা লক্ষ্য। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভাইদের মধ্যে সমাধান করে দিতে বলছেন, সুরা করতে বলছেন। সমস্যা হতেই পারে সমাজে, তো এই সমস্যার সমাধানটা কে করবে? সমস্যার সমাধানটা কে করবে? এই সমাধানের উদ্যোগ গ্রহণ করা এটা অত্যন্ত নেকির কাজ, অত্যন্ত ভালো কাজ, আখিরাতে নাজাত পাওয়ার একটা উসিলা। এই কাজটি ইনশাআল্লাহ আমাদের ইমাম মুয়াজ্জিন পরিষদ করতেছে এবং আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের আরও সহযোগিতা পেলে, আপনাদের বন্ধুত্বপূর্ণ আহ্বান থাকলে ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিন পরিষদ এই কাজটি প্রত্যেকটা মসজিদে করতে চায়, যেন মসজিদের ভিতরে আমাদের ভাইদের ভিতরে ভুল বোঝাবুঝি না থাকে। ইমাম মুয়াজ্জিন তারা যেন শ্রদ্ধার পাত্র হয় এবং পরিচালনা পরিষদ তারাও যেন সুন্দরভাবে ইমামদেরকে নিয়ে সামনে কাজ আঞ্জাম দিতে পারে, এরকম একটা পরিবেশ যেন সবসময় বজায় থাকে, এই কাজটি ইমাম পরিষদ করতে চায়। যদি আপনাদের বন্ধুত্বপূর্ণ আহ্বান থাকে, আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ এই সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা মসজিদে একটি সুন্দর পরিবেশ হবে, যেমন পরিবেশ মসজিদে নববীতে ছিল ইনশাআল্লাহ। বিভিন্ন বাতিল ফেরকা যেগুলি ইসলামের নামে বিভিন্ন সময় আমাদের সমাজের মধ্যে মাথা চাড়া দেয়, এই সমস্ত বাতিল ফেরকা সম্পর্কে সচেতন করা ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। বিশেষ করে বিভিন্ন ভণ্ডপীর, বিভিন্ন শিয়া মতবাদ, কাদিয়ানি মতবাদ ইত্যাদি সহ বিভিন্ন ধরনের বাতিল ফেরকা যেগুলি আমাদের সমাজের ভিতরে ইসলামের নামে এসে তারা মানুষকে ভুল বুঝিয়ে তারা সমাজকে নষ্ট করতে চায়, এই বিষয়টাকে সুস্পষ্ট করা এটা ইমাম সাহেবদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা চেয়েছি একটি প্ল্যাটফর্ম থেকে একই সাথে একযোগে প্রত্যেকটা মসজিদে এই বাতিল ফেরকার সম্পর্কে আলোচনা করার জন্য। ইতিমধ্যেই আমাদের এই বাতিল ফেরকার সম্পর্কে কথা বলার জন্য, এ সম্পর্কে একদম দলিল সাপেক্ষ প্রবন্ধ রচনা করার জন্য একটি সাব কমিটি আমাদের ভিতরে আছে, তারা এগুলি দেখাশোনা করে। প্রত্যেকটা মসজিদের একযোগে আমরা মুসলমানদেরকে এই সমস্ত ইসলামের নামে ভয়াবহ বিপদ থেকে হেফাজত করা যায় এই সমস্ত বিষয়ে তারা সচেতন আছেন এবং ইতিমধ্যে বিভিন্ন হ্যান্ডবিল লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ এগুলির ব্যাপারে সচেতন থাকবেন ইমাম মুয়াজ্জিন পরিষদ। ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিন পরিষদ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই সমস্ত প্রশিক্ষণের যে সমস্ত কথা আপনাদের সামনে বললাম, এই সমস্ত বিষয়গুলি আরও ব্যাপক কর্মসূচি আমাদের সামনে রয়েছে।
সব তো বলতে গেলে অনেক সময় লাগে আমার, আমি আর সময় নিতে যাচ্ছি না। আলোচক বৃন্দ এসে গেছেন, ওনারা কথা বলবেন। শুধুমাত্র দুই একটা শুধু আমি হেডিং বলে যাই আপনাদের সামনে। এই যে আমাদের জেলখানা যেটা আছে, জেলখানায় কিন্তু দেখবেন লেখা আছে রাখিব নিরাপদ, আর রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। আমরা একদিন ওখানে জেলার সাথে দেখা করলাম, বললাম স্যার আপনাদের লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, তো নিরাপদে তো রাখেন আলহামদুলিল্লাহ, আলোর পথ তো দেখান না। বলছে ভালো একটা কথা বলছে, কি করা যায়? আপনি সুযোগ করে দেন, আমরা ওনাদের একটু আলোর পথ দেখাই, আপনার নিরাপদে রাখেন, আমরা একটু আলোর পথ দেখাই। তো আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি, তৎকালীন এখানে যে দুর্নীতি দমন পরিষদের বিভিন্ন কর্মকর্তা ছিল, ওনাদের আমাদের সাথে কাজ করছেন, ওনারা একসাথে আমরা এবং যারা ড্রাগ অ্যাডিক্ট যে সমস্ত আছেন তারা আমাদের সাথে কাজ করেছেন। আমরা ওখানে জেলখানায় জেলার সহযোগিতায় জেলখানার আসামিদের ভিতরে বিভিন্ন ইসলামী প্রোগ্রাম তাদের ভিতরে আমরা আমদান দিয়েছি। ওই আসামিদের চোখের পানি আমরা কাঁদতে দেখেছি এবং তারা হাওয়া করে কান্নাকাটি করছেন, তাদের জীবন থেকে তারা ফিরে আসবেন এরকম ওয়াদা ইমাম পরিষদের নেতৃত্বের সঙ্গে তারা সেখানে করেছে। আমরা ইমাম পরিষদের থেকে গোপালগঞ্জের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার আমরা কথা বলে রেখেছি। আমাদের রেফারেন্সে কোনো রোগী গেলে আলহামদুলিল্লাহ 50% ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ। গত এই 5 বছরে কয়েক লক্ষ টাকার খেদমত এর মাধ্যমে হয়েছে। ইমাম পরিষদের কথা বললে আমাদের রেফারেন্স নিয়ে গেলে সেখানে আপনাদেরকে 40 থেকে 50% তারা ডিসকাউন্ট দিবে এবং চিকিৎসার ক্ষেত্রে তারা সহযোগিতা করতেছে, এখনো করতেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ডসের 9টি, এখন হয়েছে 15টি। আমরা খুব অল্প সময়ের ভিতরে আজকের এই সম্মেলনকে আয়োজন করার জন্য মাত্র 22টি দিনের ভিতরে আমরা 15টি ওয়ার্ডের কমিটি গঠন করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাপক কর্মসূচি রয়েছে, সামনে আপনারা অনেক কর্মসূচি দেখবেন, যে কর্মসূচিতে আপনাদেরকে আহ্বান করব। আপনারা আমাদের ডাকে সাড়া দিলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সমাজের ভিতরে ইতিবাচক, ইসলামকে ইতিবাচক হিসেবে আমরা উপস্থাপন করতে চাই। ইসলামের ইতিবাচক দিকগুলি মানুষের সামনে, বিশেষ করে মুসলমান তো অবশ্যই, অমুসলিমদের সামনে আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই। যে বিষয়গুলির ব্যাপারে, বাস্তবের ব্যাপারে আমাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন, যে জন্য আজকে আমাদেরকে ডাকা। আমরা একত্রে মিলে মিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যদি আমরা ইনশাল্লাহ সমাজের মধ্যে কাজ করতে থাকি, ইনশাল্লাহ একটি মসজিদ শুধু নামাজ না, শুধু দোয়া না, শুধু জিকির নয়, একটা মসজিদ সমাজ পরিবর্তনের হাতে হতে পারে। একটা কমিটি, একটা মডেল কমিটি হতে পারে, একটা কমিটি মসজিদের নববীর নমুনা হতে পারে, একজন ইমাম মুয়াজ্জিন মসজিদ নববীর নমুনা হতে পারে। এগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। এগুলি বাস্তবায়নের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আপনার আন্তরিক সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার সংক্ষিপ্ত রিপোর্ট আমি শেষ করছি। সামনে প্রোগ্রাম চলতে থাকবে। অনেক মেহমানবৃন্দ এসেছেন, তাদের নির্ধারিত সময় তারা কথা বলবেন। দীর্ঘক্ষণ আপনাদের সময় আপনারা দিয়েছেন, ধৈর্য সহকারে শুনেছেন, সেজন্য আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি।